আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আরবি প্রভাষক 18তম শিক্ষক নিবন্ধনের লুগাতুল আরবিয়া অর্থাৎ আরবি ব্যাকরণের প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে আরবি ব্যাকরণের পূর্বে একটা হচ্ছে শাক্কিলুল ইবারাতুল আতিয়াতু, নিচের শব্দগুলোর হচ্ছে তাশকিল দেওয়া অর্থাৎ জের জবর দেওয়া, যেটা হচ্ছে ব্যাকরণের আলোকেই হওয়া উচিত। যেমন কানা, যে এখানে ইসমে কানা শব্দটা হয়েছে কানাল আরবু ফি শিবহিল জাজিরাতুল আরব, ফি আসছে সেজন্য হচ্ছে এখানে শিবহি জাজিরাতুল আরব হয়ে গেছে, কারণ এটা হচ্ছে হারফেজার সবসময় জের প্রদান করে, সেই জন্য হচ্ছে ফি আসার পরে শিবহিল জাজিরাতুল আরব হচ্ছে কানাল আরব, এরা হচ্ছে আরবি ফি শিবহিল জাজিরাতুল আরব, যারা হচ্ছে জাজিরাতুল আরব উপদ্বীপে বসবাস করে। কবলা বে এসাতুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, রসুলিল্লাহ বে বি আসার কারণে হচ্ছে হারফেজার থাকার কারণে বেসাত কবলা বা পূর্বে বেসাত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের পূর্বে রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদুনাল আসনামা। এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণের পূর্বে তারা হচ্ছে ইয়াবুদুনা ইবাদত করতে আসনাম মূর্তিগুলোকে মিন দুনিল্লাহি মানে হচ্ছে আল্লাহ ব্যতীত, ইয়াসজুদুনা লাহা তারা সেটাকে সেজদাও করত। এরপর হচ্ছে আরবি ব্যাকরণগুলো প্রথমে হচ্ছে শূন্যস্থান দেওয়া আছে, যেটা হচ্ছে কিছু ব্যাকরণের নিয়মকানুন অনুযায়ী হলে ব্যাকরণের নিয়মকানুন বলে দেওয়া যায়, বাট এখানে শূন্যস্থান যেগুলো এসছে সেগুলোর অধিকাংশই হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিস। আর এটা হচ্ছে এই যে যেমন প্রথমে দেওয়া আছে ইলাল মারুফি বি মারুফ মানে হচ্ছে ডাকো সৎকর্ম দিকে হচ্ছে আহ্বান করো, তাহলে আহ্বান করা শব্দের অর্থ হচ্ছে ডাকো। এরপর হচ্ছে খয়রুকুমান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এটা তো অবশ্যই সবাই পারে। ইকতারাবাতির সাআতু, ইকতারাবাত এখানে হচ্ছে শূন্যস্থান ছিল, যেমন সাআতু আনশাক্কুল কমার, তাহলে ইকতারাবাতুস সাআত। আর রিজালুল এটা হচ্ছে কোরআনে আয়াত। আর রিজালুল কওমুন আনি নিসাই কওমুন শব্দটা ছিল কারণ পুরুষগণ জাতির আর রিজালুল কওমুনা পুরুষ আনি নিসাই মহিলাদের উপরে হচ্ছে পুরুষরা নেতৃত্ব দিবে। এরপর হচ্ছে মারিয়ামু, খাদিজা, আয়েশা, এখানে তিনজন মানুষ বলে দেওয়া আছে। এরপর হচ্ছে ঢ্যাশ ফিল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করেছে। এখন এখানে অনেকগুলো মানুষ থাকার কারণে এখানে তারা জান্নাতে প্রবেশ করেছে, তাই জন্য ইয়া দখল না হয়েছে, তারা জান্নাতে প্রবেশ করেছে। এরপর হচ্ছে সহিহুল জুমালু তালিয়াত দেওয়া আছে, মানে বাক্যশুদ্ধি করা। যেমন এখানে বলে দেওয়া আছে যে ইসমুকা মুহাম্মদ ওমাসমুকা, তোমার নাম মুহাম্মদ ওমাসমুকা। আমরা সবসময় জানি যে হচ্ছে তোমার নাম মুহাম্মদ বলি না, আমি বলি আমার নাম মুহাম্মদ, কিংবা আমার নিজের নাম বলি, অন্য কারো নাম দিয়ে আমরা শুরু করি না। তা এরপর হচ্ছে আরেকজনের নাম আমরা জানতে চাই, তাই জন্য আমাকে হচ্ছে শুরুতে বলতে হবে যে এখানে যেটা দিয়ে দেওয়া আছে যে তোমার নাম মুহাম্মদ ওমাসমুকা এবং তোমার নাম কি, তাহলে পুরোটাই ভুল দেওয়া আছে। তাই জন্য আমি হচ্ছে ইসমি আমার নাম মুহাম্মদ, তাহলে ইসমুকাটা কাটা বিলুপ্ত হয়ে গিয়ে ইয়া চলে আসবে, আর মুহাম্মদ ওমাসমুকা এবং তোমার নাম কি। আনা খালিদু আমালু সদিকাত, এখানে হচ্ছে আনা খালিদ আমি খালিদ, আমালু করি, সদিকাতু তাহলে সে হচ্ছে অধিক কাজ করে, তার আনা খালেদু খালেদ, আমালু সদিকাত, সদিকাতু হচ্ছে বন্ধু, কিন্তু এখানে হচ্ছে যেহেতু একজন খালেদ আছে আর সদিকা অবশ্যই ইয়া স্ত্রীলিঙ্গ, তাই জন্য এটা হবে না, যেহেতু খালেদ আছে তাই জন্য হচ্ছে আনা খালেদু আমালু সদিকান। যেমন এখানে হচ্ছে উসল্লিল জুমাআতু ফিল মাসাজিদুল কাবির, আমরা জানি মাসাজিদ শব্দটা হচ্ছে বহুবচন। উসল্লি এখানে যেহেতু উসল্লি দেওয়া আছে সেজন্য হচ্ছে আমি নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি ফি মাসাজিদুল কাবিরও মানে হচ্ছে বড় কোনো মসজিদে, তাহলে অবশ্যই সেটা হবে না, বিকজ আমরা জানি যে হচ্ছে একজন মানুষ একই সময়ে একটা মসজিদে নামাজ পড়তে পারে, অনেকগুলো মসজিদে নামাজ পড়তে পারে না। সেজন্য যদি হচ্ছে আমরা অনেকগুলো মসজিদ দিতেই যাই তাহলে অবশ্যই উসল্লি বাদ দিয়ে নুসল্লি দিতে হবে। আর উসল্লি জুমাআতু ফিল মাসজিদুল কাবিরাতুন, ইন্না ফিল বাইতি রজুলুন, এখানে হচ্ছে ফি হারফেজার আর বাইতে হচ্ছে মাজরু ইন্না,
হরফে মুশাব্বাবিল ফিল, তাহলে এখানে কখনোই হচ্ছে বাক্য পরিপূর্ণতা অর্জন করবে না যে ফি ইন্না ফিল বাইতি রজুলুন এই কথাটা দিলে। কারণ হচ্ছে আমাকে অবশ্যই ইন্না শব্দটা হরফে মুশাব্বাবিল ফিল এরপরে অবশ্যই এসএম আসতে হবে, যেমন ইন্না রজুলুন, নিশ্চয়ই ব্যক্তিটি ফিল বাইতি ঘরের মধ্যেই আছে। কানা মুসলিমুনা ফির হৃদয়, এখন যেহেতু হচ্ছে মুসলিমুনা দিয়েছে সেজন্য হচ্ছে কানা মুসলিমুনা, মুসলমানগণ ছিলেন ফির হৃদিয়ানা, সন্তুষ্টের মধ্যে ছিলেন। কানা শব্দটা হচ্ছে ওই যে কানা হরফে মুশাব্বাবিল ফিল, এরা ইসিমকে দেয় জবর আর খবরকে দেয় পেশ। মুসলিমুনা শব্দটাকে হচ্ছে কানা শব্দটা মুসলিমুনাকে দিয়েছে হচ্ছে এটা হরফে মুশাব্বাবিল ফিল না, কান্না। তা এখানে হচ্ছে কানা মুসলিমুনা ফি হৃদাই, এখানে মুসলিমুনা শব্দটা হচ্ছে মুসলিমুনাকে পেশ দিয়েছে, আর হৃদিয়ান না এটাকে হচ্ছে নসব দিয়েছে। এরপর এটা হচ্ছে 7 নং প্রশ্নে ছিল বাংলাদেশ মানে আর বাংলা থেকে আরবি করুন। বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ, তাহলে হচ্ছে লাউনুল আলামুল অতনি লিল বাংলাদেশি মারু অ আকদরু, এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। হাজা রমজুল হুরিয়াতিনা, এটা আমাদের রমজনী প্রতীক, হুরিয়াতিনা আমাদের স্বাধীনতা, সাইদাতিনা আমাদের সার্বভৌম, মানে রমজুল হুরিয়াতিনা অলি সাইদাতিনা এইভাবেও দেওয়া যাবে। আর হচ্ছে যদি এইভাবে হাজা রমজুল হুরিয়াতিনা সাইদাতিনা। এরপর হচ্ছে স্বাধীনতা মহান আল্লাহর বড় নিয়ামত, আল হুরিয়াতু নিয়ামাতুল কাবিরাতু মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে বড় নিয়ামত হচ্ছে স্বাধীনতা আল্লাহর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে আরবি প্রভাষকের প্রশ্ন সমাধান, অর্থাৎ আরবি ব্যাকরণের প্রশ্নগুলো সমাধান করলাম। এরপরে টিচাররা হচ্ছে অনেক ভাইবাতে দেখেছি যে জিজ্ঞেস করে আরবিতে 7 দিনের নাম বলুন, এরপর জানুয়ারি ফেব্রুয়ারি আরবিতে বলুন, সেই জন্য আমি এখানে লিখেছিলাম, তো আপনাদেরকে বলেই দিচ্ছি। ইয়ামুল সাবতি শনিবার, ইয়ামুল আহাদি রবিবার, ইয়ামুল ইসনাইনে সোমবার, ইয়ামুল সুলাসাই মঙ্গলবার, ইয়ামুল আরবাই বুধবার, ইয়ামুল খামিসি বৃহস্পতিবার, ইয়ামুল জুমা শুক্রবার। জানি এটা সবাই পারে, তারপর হচ্ছে সবাইকে স্মরণ করিয়ে দেওয়া, কারণ হচ্ছে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলে অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে। এরপর হচ্ছে জানুয়ারি, ইয়ানাইরু জানুয়ারি ফেব্রুয়ারি, এরপর মার্চ ইব্রিলু এপ্রিল, মাইউ মে, এরপর হচ্ছে ইউ জুন, ইউ জুলাই, আগস্ট সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। যেমন হচ্ছে আরবি মাসের নাম হচ্ছে মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, জুলকদ, জুলহাজ। এগুলো হচ্ছে একটু মনে করে নিয়ে যে চলে যাবেন ভাই বোর্ডে, কারণ হচ্ছে যখন তখন এগুলো জিজ্ঞেস করতে পারে, আর দেখবেন হচ্ছে হঠাৎ করে জিজ্ঞেস করার কারণে আপনাদের ভুল হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্টে জানাবেন। আর নতুন যারা আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।